শ্রীমদ্ভাগবত গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক ৪৯। দূরেন হ্যবরং কর্ম বুদ্ধি যোগাৎ ধনঞ্জয় বুদ্ধৌ শরণমন্বিচ্ছ কৃপণাঃ ফলহেতব। দূরেন অর্থাৎ দূরে পরিত্যাগ করে, হি অর্থাৎ অবশ্যই, অবরং অর্থাৎ নিকৃষ্ট, কর্ম অর্থাৎ কর্ম, বুদ্ধি যোগাত অর্থাৎ কৃষ্ণ ভাবনার বলে, ধনঞ্জয় হে ধনঞ্জয়, বুদ্ধ অর্থাৎ সেই প্রকার চেতনায়, শরণম অর্থাৎ পূর্ণ শরণাগতি, অনিচ্ছ অর্থাৎ চেষ্টা কর, কৃপণা অর্থাৎ কৃপণেরা, ফলহেতব অর্থাৎ ফলাকাঙ্ক্ষী ব্যক্তিগণ। অনুবাদ: হে ধনঞ্জয়, বুদ্ধিযোগের দ্বারা ভক্তির অনুশীলন করে নিকৃষ্ট সকাম কর্ম থেকে দূরে থাকো এবং সেই চেতনায় অধিষ্ঠিত হয়ে ভগবানের শরণাগত হও, যারা তাদের কর্মের ফল ভোগ করতে চায় তারা কৃপণ। তাৎপর্য: ভগবানের নিত্যদাস রূপে যিনি নিজের স্বরূপের কথা উপলব্ধি করতে পেরেছেন, তিনি কৃষ্ণ ভাবনাময় কর্ম ব্যতীত আর সব কিছুই পরিত্যাগ করেন। পূর্বে বিশদভাবে আলোচনা করা হয়েছে যে বুদ্ধিযোগ হচ্ছে ভগবানের অপ্রাকৃত প্রেমময়ী সেবা। এই সেবাই সমস্ত জীবের যথার্থ কর্তব্য কর্ম। একমাত্র কৃপণেরাই তাদের স্বকর্ম ফলভোগের বাসনা করে পুনরায় জাগতিক বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। ভক্তিযুক্ত কর্ম ছাড়া আর সমস্ত কার্যকলাপই নিকৃষ্ট, কারণ সেই সমস্ত কার্যকলাপ মানুষকে নিরন্তর জন্ম ও মৃত্যুর চক্রে আবদ্ধ করে। তাই কখনই কর্মফলের প্রত্যাশা করা উচিত নয়। ভগবান শ্রীকৃষ্ণকে তুষ্ট করার জন্য কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে সমস্ত প্রকার কর্ম করা উচিত। বহু কষ্ট স্বীকার করে অথবা অসীম সৌভাগ্যের ফলে অর্জিত সম্পদ কিভাবে ব্যয় করতে হয় কৃপণ তা জানে না। কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপেই সমস্ত শক্তি নিয়োগ করা উচিত, আর তাতেই জীবন সার্থক হবে। কৃপণের মতো হতভাগ্য মানুষেরা তাদের মানবীয় শক্তি ভগবানের সেবায় নিয়োজিত করে না। ধন্যবাদ।